যোগ্য বিশ্বাসযোগ্য কেমন হয় সেটা বোঝা যায়। আমি এর জন্য দেখলাম যে আজকের প্রভুপাচার্য মহোদয় তার কথাগুলো আমাকে হৃদয় স্পর্শ করেছে। ধন্যবাদ জানাই আপনাকে। মানুষের সবাই আমরা বলি, ধর্মেও বলি যে যার শরীরে বা অন্তরে দিমাগ বা বিন্দুমাত্র অহংকার থাকে, সে অহংকার পতনের মূল। সেটা বিশ্বাস করে দেখিও তাই। বড় চেয়ারে বসলে ক্ষমতার দম্ভে আমরা অনেক অহংকারী হয়ে যাই। আমরা অন্য মানুষকে খুব মূল্য দেই না, অন্যকে তুচ্ছ জ্ঞান করি। আমরা অফিসের ফাইল অনুমোদন করতে গিয়ে অনেকে অনেক কষ্ট দিই, আমরা দিতেই হয়, তার স্বাভাবিক অফিস নিয়ম চলে। কিন্তু চেয়ারে বসে যখন অহংকারী হয়ে যায়, দাম্ভিকতা তৈরি হয়, তখন তার পতন অনিবার্য হয়ে যায়। কারো প্রতি ইচ্ছা করে আক্রোশ করে কাউকে আঘাত দেওয়া বা কারো প্রতি ইচ্ছা করে কাউকে কঠিনভাবে তাকে শায়েস্তা করা, প্রতিশোধ পরায়ণ হওয়া, প্রতিহিংসা পরায়ণ হওয়া, এটা কোনো ধর্মে বলে না। কিন্তু আমাদের বাঙালি চরিত্র যেটা, সেই চরিত্রের আমরা অনেকেই দেখতে পাই, দেখেছিও। কিন্তু তার থেকে ব্যতিক্রম দেশরত বেগম খালেদা জিয়া। আমি তার অন্যান্য দিকগুলো সবাই আলোচনা করেছেন, আমি সেগুলো বলতে চাই না, কেন এগুলো সবাই জানি আমরা। কিন্তু তার ভিতরে যেগুলো, আমি তার সান্নিধ্যে আসার সুযোগ আমি পেয়েছি। অনেক লম্বা সময়, দীর্ঘ সময় একাকী কথা বলার সুযোগ পেয়েছি, যা খুব সৌভাগ্যবান আমি। কেন রাত্রে এরকম করে একটা কথা বলতে পারাটা অনেক ভিড়ের মাঝেও এটা পাওয়া যায় না, কিন্তু পেয়েছিলাম। আমি এই জন্য অত্যন্ত একজন ভাগ্যবান ব্যক্তি। সেই একান্ত কথা বলার সময়ও তার সাথে কথা বলতে গিয়ে কিছু এমন মনে হচ্ছিল যে ওনার ভিতরে কি নাই। উনি সাবেক প্রেসিডেন্টের স্ত্রী, ফার্স্ট লেডি যাকে বলি, বাংলাদেশের মানচিত্রে স্থান হতো না যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা না আসতো। স্বাধীনতার ঘোষকের স্ত্রী তিনি। বাংলাদেশের যদি 7ই নভেম্বর না আসতো, তাহলে বাংলাদেশের নামক দেশটি হয়তো আবারও একটা অস্তিত্ব হুমকি সম্মুখীন হতো। সেই অস্তিত্ব রক্ষা, বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যে ধারক এবং বাহক সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী। তিনি 3 বারের প্রধানমন্ত্রী, 2 বারের বিরোধী দলের নেত্রী। প্রফেসর শামীম বলেছেন যে তিনি 4 বার নির্বাচন করেছেন, 5 বার, 4 বারে 4 5 20 এবং আর একবার 23টি আসনে নির্বাচিত হয়েছেন এবং আগের চাইতে বেশি ভোটে তিনি রেকর্ড ব্রেক করে প্রধানমন্ত্রী এমপি হয়েছেন। কিন্তু কই, তার ভিতরে আমি কোনো অহংকার দেখি নাই, প্রতিহিংসা দেখি নাই, অন্যের জন্য খারাপ কামনা করা দেখি নাই। অথচ তারই সবচেয়ে বেশি অহংকারী হওয়ার কথা ছিল, তারই সবচেয়ে বেশি দাম্ভিক হওয়ার কথা ছিল, তারই সবচেয়ে বিনয়ী না হয়ে তারও অন্যরকমের ব্যবহার করা উচিত ছিল। কিন্তু আমরা দেখলাম গত 6ই আগস্টের উনি বলেছিলেন, সামান্য কয়েকটা কথা বলেছেন, উনি কোনো বাংলাদেশকে বিনির্মাণের কথা বলেছেন। অথচ কেউ কেউ বলেছিল যে এরকম দল ক্ষমতায় আসলে বাংলাদেশের 10 লক্ষ লোক মারা যাবে একদিনে। কিন্তু কিছুই হয় না, একজনও মারা যায় না। এটি প্রতিশোধ পরায়ণ না হওয়া, প্রতিহিংসা না করা, এটা আমরা দেখেছি বেগম খালেদা জিয়ার কাছ থেকে। মানুষের ভালোবাসা পাওয়া অনেক কঠিন, ঘৃণা পাওয়া সহজ। ভালোবাসা সবার ভাগে জুটে না। আমরা ভালোবাসার কথা বলি, কিন্তু অন্তরে বিষ থাকলে সে ভালোবাসার কোনো মূল্য নাই। কিন্তু ওনার ভিতরে আমরা দেখেছি সেখানে অন্তরে বিষ না, বরং ভালোবাসা ওনার কাছ থেকে পেয়েছি। উনিও বিনিময়ে বাংলাদেশের জনগণের কাছ থেকে ভালোবাসা পেয়েছেন, এমনকি সারা বিশ্বের জনগণের কাছে ভালোবাসা পেয়েছেন। মানুষের ভালোবাসা যদি না পেতেন, তাহলে একটা উনি ক্ষমতায় নেই, দায়িত্বে নেই, কোথাও নেই, কিন্তু উনি ওনার গর্বের কারণে শুধুমাত্র বিএনপি নেত্রী না হয়ে সারা বাংলাদেশের 18 কোটি জনতার নেত্রী হয়ে গেছেন, যাকে জাতীয় ঐক্যের প্রতীক হিসাবে দেখেছে আমাদের।
দেশের অভিভাবকের দায়িত্ব পেয়েছে। ওনার উপর যে দায়িত্ব সেটা হয়তো আর বাস্তবায়ন হতো, সেটা আমি দেখতে পাইনি। উনি কখনো উনি নিজের বাংলাদেশের মানুষের আমরা অনেক কিছু হারাই, কিন্তু উনি হারিয়েছেন সব কিছু। দেশের জন্য স্বামী হারিয়েছেন, উনি ওনার বাড়ি হারিয়েছেন, এক কাপড়ে চলে গেছেন। সেই বাড়িতে সেখানে এখন 20 তলা বিল্ডিং। কত প্রতিশোধ আমরা দেখেছি তার উপরে। সন্তান হারিয়েছেন, আর এক সন্তানের মেরুদণ্ডের হাড় ভেঙে দেওয়া হয়েছে, অচল করে দেওয়া হয়েছে। চিকিৎসা এখন কিছুটা ভালো। তার মানুষের জীবনের এত কিছু ওনার দায়িত্বে ক্ষমতায় থেকেও উনি নিঃস্ব, ওনার কিছুই নেই। স্বামী, সন্তান, বাড়ি সবই হারিয়েছেন। নিজের বসত করা ঘর, যে সাজানো ঘর সব হারিয়েছেন। এমন একজন নিঃস্ব ব্যক্তি হওয়ার পরেও আবার ভিতরে কোনো ধরনের কোনো ক্ষোভ ছিল না। উনি বলেছিলেন যে আমি আমার উপরে যে যা হয়েছে তার ভার আমি 2 জায়গায় ছেড়ে দিলাম, এক আল্লাহর কাছে, এক জনগণের কাছে। আল্লাহর কাছ থেকে উনি ঠিকই তার জীবদ্দশায় বিচার দেখে গেছেন, আর জনগণের কাছে যে দাবি বিচার দিয়েছিলেন, জনগণ বিচার করেছে 31শে ডিসেম্বর জানাজার মাধ্যমে। সে পৃথিবীর মনে ইতিহাসে এমন জানাজা খুব কমই দেখা যায়। জনগণের ভালোবাসা, জনগণের দোয়া, শুভকামনা উনি পেয়েছেন 31শে ডিসেম্বরের জানাজার মাধ্যমে। উনি কিন্তু সফল, কেননা মানুষের জীবনের সফলতা পাওয়া খুব কঠিন, অনেক ক্ষেত্রেই ব্যর্থতা থাকে, কিন্তু উনি সেই পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় উনি আল্লাহর কাছ থেকে এবং জনগণের কাছ থেকে দুটোই উনি দেখে গেছেন, এবং মৃত্যুর জানাজার দিনও দেখে গেছেন। উনি দেখে গেছেন যে ওনার প্রতি যে অত্যাচার, অন্যায়, অবিচার করা হয়েছে তার উনি ফল বা বিচার বাংলাদেশের মাটিতে পেয়ে গেছেন। ওনার অবদান কতটুকু সেগুলো নিয়ে আমরা এখন আপনারা সবাই জানেন, এগুলো আলোচনা করলে সময় শেষ হবে না, অনেক সময় লেগে যাবে। আমি শুধু এতটুকুই বলবো যে মানুষ বেঁচে থাকে তার কর্মে। মানুষ মারা যাবে এটাই অবধারিত, এবং এটাই আমরা জানি প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। সেই জায়গা থেকে উনি আমাদের কাছে চলে গেছেন, কিন্তু তার যে কর্ম, সেই কর্মগুলো আমাদেরকে বাঁচিয়ে রাখবে। মানুষের চিন্তা, দর্শন, তার সহ্য ক্ষমতা, তার ত্যাগ, সব কিছু চিন্তা করি, তাহলে ওনার স্থান নক্ষত্রের জায়গায় চলে গেছে। বাংলাদেশের মাটিতে এরকম দেশপ্রেমিক মানুষ, দেশকে নিয়ে ভাবা এতখানি, এটা খুব কঠিন ব্যাপার। উনি বলেছিলেন, এই দেশের বাইরে আমার কোনো জায়গা নাই, 1 ইঞ্চি জায়গা নাই। মরতে হয় এই দেশে মরবো, জন্মেছে এই দেশে, মরতে হবে এই দেশে মরবো। উনি চিকিৎসা নেয়ার জন্য উনি অনেক আপোষ করলে অনেক সুযোগ পেতে পারতেন, উনি দেশের বাইরে গিয়ে আরামে থাকতে পারতেন, কিন্তু ডাক্তার 6 বার বলেছিল যে ওনার মৃত্যুর মুখে পতিত হয়ে আসছে প্রায়। তারপরে উনি আপোষ করে বাইরে চিকিৎসার জন্য যান নাই। একজন ব্যক্তি পরপর 2টা সফল আন্দোলন করেছেন। একজন স্বৈরাচার বিরোধী আন্দোলনে উনি সফলতা পেয়েছেন, আবার ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে উনি সফল হয়েছেন। এগুলো ভাগ্য মানুষের খুব কমই আছে, কিন্তু এই ব্যাপারগুলো এটার কারণ একটাই, ওনার চিন্তা দর্শনের থেকে উনি এক বিন্দুভাবে বিচ্যুত হন নাই, এবং ওনার চিন্তা দর্শন এবং মানসিকতা এত উন্নত, সেই উন্নত চিন্তা মানসিকতার কারণেই কখনো ওনার জায়গা থেকে 1 ইঞ্চি বিচ্যুত হন নাই বলেই উনি মানুষের মাঝে একজন মহিষী নারী, ময়ূর হিসাবে আবির্ভূত হয়েছেন। আমরা ওনার চিন্তা দর্শন, ওনার কাজকে যদি আমরা মনে রাখি, মনে করি, তাহলে আগামী দিনে ওনার এই চিন্তা দর্শনকে যদি আমি কাজে লাগাতে পারি, তাহলেই ওনার আত্মা শান্তি পাবে, এবং যাতে ওনার চিন্তাকে যদি আমি এই দেশ বিনির্মাণে সামান্য দিতে পারি, তাহলে বাংলাদেশের মানুষের জন্য, মানুষের ভাগ্য উন্নয়নের উনি যে কাজ করেছেন, সেই কাজগুলো সফলতা পাবে বলে আমি বিশ্বাস করি। আমি তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই,
তার আত্মার মাগফিরাত কামনা করি এবং তার দর্শনকে আমরা আগামী দিনে কাজে লাগাবো এরকম প্রত্যয় নিয়ে তার আত্মা মানে জান্নাতের সর্বোচ্চ উচ্চ মাকামে স্থান পাক, জান্নাতবাসী হোক, সেই প্রার্থনা করি। এর বাইরে আসলে আমার ভিতর থেকে এত বেশি বিক্ষত আমি বেশি কথা বলতে পারছি না। আমি আপনাদের সবাই ধন্যবাদ জানাচ্ছি। বেগম খালেদা জিয়া জান্নাতবাসী হোক সেই প্রার্থনা করি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতির নির্দেশক্রমে সবার সমাপ্তি ঘোষণা করা হবে। খোদা হাফেজ। Back up.